আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবহারিকের সমাধান আজকের ভিডিওতে আমরা দেখব। একদম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি কিভাবে কি লিখতে হবে খাতায় লিখে তোমাদেরকে দেখিয়ে দিব। হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু যারা ভিডিওটি পুরোটা দেখবে তারা অবশ্যই উপকৃত হবে। সো দেখো, এটা হচ্ছে বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা। প্রথমে তুমি একটা খাতা কিনবা, কেনার পর তুমি যখন প্রথম পেজটার উল্টাবা তখন দেখবে এখানে তোমাদের নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হয়েছে। এগুলো তোমাদের পার্সোনাল তথ্য, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। যেমন দেখো এখানে নেম, স্কুল বা কলেজ নেম, ক্লাস নেম, সেকশন, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, রুল। এটা তোমরা তোমাদের ব্যক্তিগত তথ্যগুলো ফিল আপ করে দিবা, যারটা যেরকম। এখানে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে মোট 12টি প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে। অনেকে এখন পর্যন্ত জানো না যে আদৌ তোমাদের প্র্যাকটিক্যাল কি কি। সো তাদেরকে আমি অনুরোধ করবো যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা ভিডিওর, ওই ভিডিওটা দেখে নাও। তাহলে তুমি প্রত্যেকটা ব্যবহারিকের সাবজেক্ট কি কি ব্যবহারিক দিয়েছে সেইটা জেনে যাবে। তো দেখো এখানে মোট 12টা প্র্যাকটিক্যাল। দেখো প্র্যাকটিক্যালের প্রথমে সিরিয়াল নাম্বার, এখানে তুমি সিরিয়াল মোতাবেক দিবা 1। দেন এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার, এখানে হচ্ছে পেজ নাম্বার, মানে তুমি এই প্র্যাকটিক্যালটা লিখতে তোমার কত থেকে কত পেজ লেগেছে সেইটা। দেন এখানে হচ্ছে ডেট দিবা কোনটা, যেদিন তোমার প্র্যাকটিক্যালের সাইন করাবা কিংবা জমা দিবা সেই জমা দানের ডেট বা সাইন করানোর ডেটটা এখানে তোমরা বসাই দিবা। এভাবে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের সেম ভাবে তোমরা করবা। সো প্রথম কথা দেখো, নন কোয়াডাটা প্রাণীর নমুনা শনাক্তকরণ। এখানে তোমাদের 5টি প্রাণীর নমুনা শনাক্তকরণ করতে হবে। সো দেখো এটা হচ্ছে উত্তরমালা, এটা হচ্ছে উত্তর। দেখে নাও তোমরা সেম ভাবে এখানে এক্সপেরিমেন্ট নাম, পেজ নাম্বার, ডেট যেটা বললাম সেভাবে করবা। এটা হচ্ছে প্রথম নাম্বারটা, দেখে নাও। আর আমি একটু হাইলাইট আকারে চলে যাবো, কারণ তোমাদের মোট 12টি প্র্যাকটিক্যাল, সো অনেকগুলো প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদের লিখতে হবে। সো হাইলাইট আকারে আমি জাস্ট দেখিয়ে দিব, তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো খাতায়। দেখো এইভাবে বায়োলজিতে মূলত চিত্রটাই ম্যাটার। তোমরা চেষ্টা করবে যতটুকু পারা যায় চিত্রটা সুন্দর করে রাখার জন্য এবং লেখাগুলো স্পষ্ট এবং ক্লিয়ার রাখার জন্য, কোনো কাটাকাটি ছাড়া। অনেকে কোয়েশ্চেন করে দেখো যে বায়োলজির প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখবো, আসলে পেন্সিলে না কলমে। আমি বলবো বায়োলজি মানেই পেন্সিল, সমস্ত কিছু A to Z পেন্সিলে হবে। দেখতে পাচ্ছ এটা আমরা লেখাটা দেখলাম, 2টা প্রাণী শনাক্তকরণ হয়েছে। তোমাদের মোট 5টি প্রাণী শনাক্তকরণ দিচ্ছে নন কোয়াড্রাটা গ্রুপের। এই দেখো এইগুলা মোট 4টি প্রাণীর নমুনা হইল। এখন এইগুলো হচ্ছে লেখা, দেখতে পাচ্ছ 4টি প্রাণী হয়েছে। এখন আরেকটি প্রাণী রয়ে গেছে, এটা হচ্ছে চিংড়ি আর কি। পেজ নাম্বার লিখবা, ডেট আমি দেই নাই কারণ তোমরা তোমাদের নিজস্ব ডেটটা দিবা আর কি, যেদিন তোমাদের জমাদানের তারিখ হবে সেই ডেটটা। এটা হচ্ছে চিংড়ি। দেখো এখন কিন্তু আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 2 চলে আসছি, কোয়াড্রাটা প্রাণীর নমুনা শনাক্তকরণ। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 2। এখানেও কিন্তু 5টি প্রাণী তোমাকে শনাক্তকরণ করতে হবে একদম চিত্র এঁকে এঁকে। সো একটু প্যারা খাইতে হবে তোমাদেরকে, তবে আশা করছি এই ভিডিওটা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি লিখতে হবে, আঁকতে হবে, সেটা ফলো করলে শিক্ষক তোমাকে ফুল মার্কসই দিবে। একটু প্যারা খাইলেও তুমি 25-25ই পাবা। দেখো আমি কিন্তু হাইলাইট আকারে একটু তোমাদেরকে দেখিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে ব্যাং, তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অন্যান্য সাবজেক্টের তুলনায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্র্যাকটিক্যালগুলো সবচেয়ে বেশি, বুঝোই তো, এখানে আঁকা আঁকি বেশি আর কি, তার জন্য। গিনিপিগ শেষ। এখন আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3, হচ্ছে হাইডার সাইজ লাইট পর্যবেক্ষণ। সিলেন্টারন, এটা হচ্ছে লেখা। এটা হচ্ছে 4 নম্বর ঘাসফড়িং এর মুখোপাঙ্গ পর্যবেক্ষণ। এদের অনেকগুলো প্র্যাকটিক্যাল কিন্তু দেওয়া হয়েছে বায়োলজি সেকেন্ড পেপারে। সো আমি একটু হাইলাইট এখানে চলে যাচ্ছি, একটু স্পিডে যাইতে হবে, না তা না হলে ভিডিওটি আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে। এভাবে লিখেছি আমি চিত্রের পাশে নামগুলো, এবার তোমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নামগুলোও লিখতে হবে তোমাদেরকে। এই পৃষ্ঠায় আছে লেখা।
তোমাদের আসলে অনেক ক্ষেত্রে হয় কি, অনেকে 2 পৃষ্ঠায় জায়গা হয় না, সেক্ষেত্রে তোমরা কি করবা, এই 2 পৃষ্ঠায় লিখবা না, এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠায় লিখার পরে এই পৃষ্ঠাটা তোমরা কি করে করবা, ছুটায় ফেলবা, ছুটায় ফেলে আবার এই পৃষ্ঠা থেকে আবার 2 পৃষ্ঠা নিবা, তাহলে কিন্তু তোমাদের আর সমস্যা হবে না। পৃষ্ঠা বেশিও লাগতে পারে, সমস্যা নাই। তোমরা মানে যে খাতাটা খোলা যায় প্র্যাকটিক্যাল, কারণ আমার খাতা খোলা যায়, মানে এই সিস্টেমে এইরকম খাতা কিনবা যাতে তুমি পেপার তোমার অনেক সময় পেজে হাবিজাবি বদল হলে যেন তুমি কি হতে মানে খুলে ঠিক করতে পারো পেজের সিরিয়াল নাম্বারগুলা। এটা হচ্ছে বায়োলজি প্র্যাকটিক্যাল, অবশ্যই পেন্সিলে হবে, পেন্সিলে কেউ কলম দিয়ে লিখবা না, পেন্সিলটা একটু চিকন করে ধারালো করে, যদি আমার লেখাগুলো ততটা ঘাড়ও না, তবে যথেষ্ট যেরকমই আছে যথেষ্ট, সেটাই হবে। আমরা কিন্তু 8 নম্বর এক্সপেরিমেন্টে চলে আসছি। তোমাদের এক্সপেরিমেন্টগুলো বেশি দিয়েছে, এটা তোমাদের 2 বছর সময়ের কমপ্লিটের এক্সপেরিমেন্ট বোঝানো, যদিও না আমি শর্ট সিলেবাস, তাও বেশি কিন্তু শর্ট করে নাই তোমাদেরকে, প্রায় 30%-এর মতো, আমি যদি ভুল না হই এরকম শর্ট করেছে, বেশিরভাগই কিন্তু রয়ে গিয়েছে। আর হ্যাঁ, যাদেরকে বলতেছে এই ধরনের প্র্যাকটিক্যালের আমাদের ভিডিওতে সামনে তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিক্যাল কিন্তু আসবে। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা, যাতে আমাদের পরবর্তী এই ধরনের মানে প্র্যাকটিক্যালের আনসার, সাজেশন, এক্সাম রিলেটেড ইনফরমেশন সমস্ত কিছু যেন তোমার কাছে সবার আগে চলে যায়। এই জন্য আর কমেন্টে তোমার মন্তব্য জানাবে, পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও, আমরা সেটা আনার চেষ্টা করব। দেখো আমি নিজে প্রচুর ঘেমে গেছি মানে ভিডিও করতে করতে। এই পৃষ্ঠা গিয়েছে, আমি তো তোমাদেরকে একদম A to Z করে মানে এই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং তোমরা কিন্তু উপকৃত হবা, কারণ আমি একদম A to Z মানে যা যা দরকার প্র্যাকটিক্যাল লেখার জন্য প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর বাইরে আসলে আদৌ কোনো কিছু নাই এবং কোনো কিছু জানারও প্রয়োজন নাই। এই নিয়মটা ফলো করে প্র্যাকটিক্যাল লিখলে অবশ্যই তুমি 25-25 পাবা। দেখতে পাচ্ছ আমি চিত্রটুকু যতটুকু পেরেছি ভালোভাবে আঁকার চেষ্টা করেছি। প্র্যাকটিক্যালে মূলত কিছু নিয়ম ফলো করতে হয়। প্রথম যে দেখলাম ইন্ডেক্সটা ফলো করতে হয়, লেখাগুলো একটু গ্যাপ দিয়ে ক্লিয়ার পরিষ্কার রাখতে হয় কাটাকাটি ছাড়া। তারপর কিন্তু চিত্রটা, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে চিত্রটা খুবই ভালোভাবে আঁকতে হয়। সো এইগুলোই ছিল মূলত আজকের প্র্যাকটিক্যালের উত্তরপত্র। তো যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছে অবশ্যই উপকৃত হয়েছে বলে আমি আশা করছি। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে তোমার মন্তব্য জানাবে। তো আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।